এই কোণকে কি করা হয়েছে? এই কোণকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে না? কোণ এ সমান দ্বিখণ্ডক বিসি কে বি বিন্দুতে, এটাকে দুই ভাগ করা হয়েছে। তো এটা বিসি কে ডি বিন্দুতে আর পরিবৃত্তকে কোথায়, ই বিন্দুতে ছেদ করেছে। তার মানে দেখো এই কোণটা আর এই কোণটা সমান। এবার দেখো কিছু করতে পারো কিনা। ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ ডিএসি সমান সমান বাহু ওই কোণ সমান হবে, যেহেতু এই দুইটা কোণ সমান তাহলে এটা দুইটার কোণ তো হচ্ছে একই ত্রিভুজের।
তো কথা ঠিক যে দুইটা কোণ সমান হলে দুইটা বিপরীত বাহু সমান হয়, বাট এই দুইটা কোণ তো একই ত্রিভুজের না। একই ত্রিভুজের দুইটা কোণ সমান হলে বিপরীত বাহু সমান হয়। খালি এই কোণের সাথে এই কোণটা মিলতেছে, পুরোটা মিলতেছে। এই কোণটা যদি হ্যাঁ দেখো অনেকের সব বেসিক স্টুডেন্টের মাথায় আসে যেটা যে এই দুইটা ত্রিভুজে এই একটা কোণে একটা কোণ সমান, আর কিছু কিন্তু কি সমান না, তাই না? এই কোণটার এই কোণটা কি সমান? অবশ্যই না। আর এই কোণের যে চাপের উপর আছে এই কোণ কি সেই চাপে আছে? নাই। তার মানে এই দুইটা ত্রিভুজ নেওয়াই যাবে না। আর তোমাকে যেটা করতে হবে সি যোগ করতে হবে। কি করতে হবে? সিই। হ্যাঁ, শুধু সি যোগ করলে হবে, আর কিছু লাগবে না। সিই অথবা বিই যে কোনো একটা, সিই অথবা বিই যে কোনো একটা যোগ করলাম। এবার কে পারছো? আচ্ছা এবার দেখো, চেষ্টা করছো, ওকে ফাইন। দেখো এদিকে দেখো, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ সিডিই, এটা এটা নেওয়া যায়? দুইটা কোণ কি সমান পাওয়া যাবে? আচ্ছা কি প্রমাণ করতে হবে বলো দেখি। এবি ইন্টু এসি মাইনাস হচ্ছে কি ইন্টু ডিসি, এটা প্রমাণ করতে হবে। দেখো এবিডি তে লিখলাম এডিবি কোণ সমান সমান সিডি কোণ, তোমরা মানবা? বিপরীত কোণ স্টার। এবার আছে যেহেতু বৃত্ত আছে, বৃত্তস্থ কোণগুলো কি সমান হবে? কোনটা কোনটা? হ্যাঁ, তাহলে এবি ডি কি বলবো? এবিডি ত্রিভুজে তো এবিডি, আর বাকি এই ত্রিভুজে কি হবে? ডিইসি বা সিডিই, ডিইসি। একই চাপ কি? একই চাপ এসি এর উপর অবস্থিত। এই যে আমাদের কনসেপ্টটা একই রকম দেখো, যে প্রথমে হচ্ছে এই দুইটা কোণ সমান হয়ে গেল, বাকি হচ্ছে হলো এই ত্রিভুজ অথবা এই ত্রিভুজের আমরা যদি এই কোণটা নিই, এই কোণটা কোন চাপে আছে? বিই। বিই চাপে এই ত্রিভুজের কোন কোণ আছে? কোনটা আছে? কোনটা আছে? এই যে এই কোণটা আছে। আবার এখানে দুইটাই সম্ভব, মানে তিনটা কোণই সমান প্রমাণ করা যায়, তিনটা কোণ। আবার যদি এই কোণটা নিই দেখো, এটা আর এটাও কি সমান, এই যে চাপ। তার এটা তিনটে সমান হচ্ছে কেন? তার এই ত্রিভুজের যে দুইটা কোণ আছে এই দুটো বিধ্বস্ত কোণ, আর এই দুটো কি কোণ? বিধ্বস্ত কোণ। এই জন্য তিনটে সমান প্রমাণ করে। আগেরটার ক্ষেত্রে বুঝতেছো, আগেরটার ক্ষেত্রে কিন্তু একটা কোণ কি ছিল না, মানে বিধ্বস্ত ছিল না, এই জন্য বাকিটা অবশিষ্ট দিয়ে প্রমাণ করে। তো এইখানে হচ্ছে হলো ত্রিভুজ এবিডি, দেখতে পাচ্ছ এই দুইটা কোণ সমান হয়ে গেছে, রাইট? বাকি যে কোণ আছে একটা কোণে একটা কোণ, দুইটাই কি কোণ? বিধ্বস্ত। আর এই ত্রিভুজের একটা কোণে একটা কোণ, এই দুটো কি বিধ্বস্ত। এটাও দুইটা বিধ্বস্ত, ওটাও দুইটা বিধ্বস্ত। তার মানে সম্ভাবনা আছে যে দুইটাই প্রমাণ করা যায়, বাট দুইটা করা লাগে না, যে কোনো একটা করলেই কি হবে। এবং দুইটা করলেও সমস্যা নাই, দুইটা করলেও কি সমস্যা নেই। তো এখন এই কোণটাকে যদি আমরা টার্গেট করি, ঠিক দিলাম, এটা কার এটা কোন চাপের উপর আছে? এই চাপের উপর এখানে আছে, এই যে কোণটা যেটা হচ্ছে। আর যদি আমরা এই কোণটাকে টার্গেট করি, এটা এই কোণটা কোন চাপের উপর আছে? বিই। বিই চাপের উপর এটা আছে না? কারণটা কি? কারণটা দুইটা কোণই কি কোণ? এটাও দুটো বৃত্তস্ত, এটাও দুটো বৃত্তস্ত, এই জন্য সমান। তো এখন তুমি অবশিষ্ট না দিয়ে তুমি যদি বলো যে না আমি ওটাও চাপ দিয়ে করবো, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। বাকি যে কোণ আছে, যে প্রথম ত্রিভুজে আছে কি বিএডি কোণ, কি কোণ? নামে ব্যাড হলেও কামে কিন্তু এখানে কাজে লাগবে, বিএডি কোণ। আর এই পাশ থেকে আসবে কি বলো? ডিসিই কোণ। এখানে লিখতে পারি কি একই চাপ কিসের উপর? বিই এর বিসি এর। এটাকে দুইভাবে লেখা যাবে, অবশিষ্ট দিয়েও লেখা যাবে, আবার হচ্ছে একই চাপ দিয়ে লেখা যাবে, যে যেটা লাগবে দুইটাই রাইট। বুঝতেছি কথা? নাই? আচ্ছা, চিকেন চাপ খাইছো? চাপ কিন্তু অনেক রকম চাপ আছে, ঠিক আছে? চিকেন চাপ, আবার ফিজিক্সে চাপ আছে। আবার কেমিস্ট্রিতে কিছু কিছু জায়গায় চাপ আছে, বাট ওখানে চাপটা হচ্ছে বল, ওখানে চাপটা কি বল, মানে ওই চাপটাকে বল হিসেবে কাউন্ট করে। যেমন ওটা এখন ওইদিকে আমি যাচ্ছি না, তোমরা উচিত এই যে এখানে বৃত্তে চাপ নিয়ে থাকো। আচ্ছা তাহলে মানে লেখা করে লিখবো, সুতরাং ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ সিডি কি সদৃশ কোণী এবং তাই এরা কি সদৃশ।
ত্রিভুজ এবিডি আর হচ্ছে ত্রিভুজ কি সিডিই। বলো প্রথম ত্রিভুজের কি কি বাহু আছে? এবি বিডি আর হচ্ছে এডি। এবি পাবে কাকে? এবির হাতে কি কি আছে? হ্যাঁ, এখানে চিহ্নগুলো আমরা দিয়ে দিই। এখানে এটা সমান এটা, আর হচ্ছে এটাকে আমরা ঠিক দিচ্ছি, এটা কার সমান? এটা হচ্ছে এটা সমান। আর এটাকে আমরা একটা যদি রসগোল্লা দিই, এটা হচ্ছে কি, ঠিক আছে? তাহলে এবি পাচ্ছে হচ্ছে ঠিক আর রসগোল্লা, সিই আসবে। বিডি, বিডি হচ্ছে ঠিক আর স্টার, তাহলে হচ্ছে কি ডিই। এডি, এডি পাবে কি? এডি হচ্ছে স্টার রসগোল্লা, তার মানে কি সিডি। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা নিবো আর কোনটা বাদ দেবে, এবার সবাই মতামত। এই লেখাপড়া লেখো, তোমার লেখাপড়া লিখতে পারবে, রেকর্ড দেখে লিখতে পারবে, আগে ভালো করো। ভুল করছি? এডি, না না, এডি এর হাতে কি কি আছে? গোল্লা আর হচ্ছে স্টার, গোল্লা আর স্টার পাইছে কি? এবার এই ত্রিভুজে পাইছে কি সিডি না? ত্রিভুজ গুলো দেখো, ত্রিভুজ এবিডি আর সিডিই। এখন ঠিক আছে? ভুলেছে? এবি, এবি হচ্ছে কি টিকার রসগোল্লা, টিকার রসগোল্লা সিই, ঠিক আছে। বিডি, বিডি টিকার স্টার, টিকার স্টার কে ডিই, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি মনে করছি, তুমি এটাই মনে করছো, এই জন্য তোমাকে আবার স্মরণ করে দিলাম। ত্রিভুজ দেখো। আচ্ছা, প্রমাণে এডি আছে, তাই তো? ডি সিডি আছে, মানে এখানে ডিসি লিখছে, আমরা এখানে কি লিখি ডিসি। এটা নিবই মাস্ট, দুইটাই কাজে লাগবে, রাইট? এবার বলো সবাই আমার সাথে বলো, এবি প্রমাণে আছে, আছে। সিই দেখো তো, সিইটা কি সিই কারো অংশ না, এবং তার ভিতরে কোনো পার্ট কি নাই। ডিই, ডিই কারো অংশ, এই এর অংশ। তার মানে এটা নিব, এটা বাদ যাবে। যেহেতু আমাদের এডি বাম পাশে রাখতে হবে, তো এখান থেকে লিখবো এডি ইন্টু ডিই ইকুয়াল টু হচ্ছে কি ডিডি ইন্টু কি ডিসি। এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ। একটু ক্লিয়ার? এডি এর ডি সমান হবে? না, হবে না। এটা এখানে সমান মনে হচ্ছে যে বিসিটা একটা ব্যাসের মতো হয়ে গেছে। বিসি যদি উপর উঠাই দাও, এডি ছোট হবে, ডি বড় হয়ে যাবে। অথবা বিসি কে নিচে নামালে এডি বড় হবে, তখন ডিটা ছোট হবে। দেখছো? বুঝতেছো? না বললে বলিও, ঠিক আছে? উপর পাটটা লেখা হয়েছে? এবার কোন কোন ত্রিভুজ নিব বলো দেখি। দেখো এডি স্কোয়ার আছে, এদিকে আবার নিতে হবে, তাই না? তার মানে কি এদিকে কি আবার নিতে হবে, এডি আছে। দেখো আমরা কিন্তু এই কোনটা নেইনি, মনে আছে? এটা সমান দুই ভাগ করা হচ্ছিল, এটা কিন্তু কাজে লাগছে এখনো, এটা কাজে লাগাইতে হবে। তো সেই জন্য দেখো ত্রিভুজ এ বিডি, যেহেতু এটার সাথে এটা হয় না, এবার আমরা পুরোটা নিব। দেখো ত্রিভুজ এ সিই, পুরোটা। কিছুক্ষণের জন্য এটাকে মানে গায়েব করে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা এই কোনটা সমান দুই ভাগে ভাগ হচ্ছিল, পুরোটা নিচ্ছে কেন? কারণ এই দুইটা নিলে আমাদের কাজ হচ্ছে না, পুরোটা নিলে
এই দুইটা কোণ সমান, এই কোণটা আর এই কোণটাও সমান, ঠিক না? বিএডি কোণ সমান সমান কি বলো? বিএডি কোণ সমান সমান কি? সিএডি কোণ। সিএডি কোণ না লিখে আমরা কি লিখবো এখানে? যেহেতু ত্রিভুজ এসিই পুরোটা লিখবো, সিএই লিখবো। এটা হচ্ছে প্রশ্ন মতে, প্রশ্নে বলা আছে এই দুইটা কোণকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। আর এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে, এই ত্রিভুজের দুইটা কোণে কি কোণ? কথা বলে না। বাকি দুইটা কোণ কি? বৃত্তস্থ। আর এই ত্রিভুজের কি একটা কোণ কি? একটা বৃত্তস্থ আর একটা বৃত্তস্থ না। তাহলে আমরা এটাকে টার্গেট করে আগাই। এটা কোন চাপের উপর আছে? এসি চাপের উপর আছে। এসি চাপের উপর এসি ত্রিভুজে আছে কোন কোণ? এই যে কোণটা আছে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? তাহলে ত্রিভুজ এবিডি তে এখানে হচ্ছে এবিডি কোণ, এই কোণটা সমান হবে এইসি কোণ। একই চাপ কিসের উপরে? এসি এর উপর, দণ্ডায়মান মানে। এবার বাকিটা সমান করা যাচ্ছে না, যাবে না, এই জন্য অবশিষ্ট দিয়ে আমরা লিখে দিব। প্রথম ত্রিভুজে বাকি আছে কি? এই যে এটাকে আমরা দিলাম হচ্ছে টিক দিলাম এখন, এডিবি কোণ। আর বাকি ত্রিভুজে বাকি আছে অবশিষ্ট পুরোটা, পুরোটা হচ্ছে হ্যাঁ এসিডি, ঠিক বলছে এসিডি। তাহলে এই যে এটা চাইলে আমরা মুছে রাখতে পারি কিছুক্ষণের জন্য, এটা টিক মার্ক দিয়ে রাখলাম। এসি, হ্যাঁ ঠিক বলছো, এসিই হবে, এসিই লিখতে হবে, যেহেতু ত্রিভুজ এসিই। এবিডি, এবিডি তে কি কি বাহু আছে আগের মতো? এবি, তারপরে কি আছে? এডি, তারপরে বিডি। একটা আগে পর লিখলে কোনো সমস্যা নেই। এবি তার দুই হাতে কি আছে? তা বাকি ত্রিভুজে স্টার গোল্লা কি পাইছে? এডি এই পাশ থেকে দেখতে হবে, তার মানে হচ্ছে এসি। ভেরি গুড, তোমাদের ভালো বলতেছো। তারপরে বিডি, সি। এখন দেখো এবি আছে প্রমাণে, এই আছে, বাট এই না থাকলেও এবি এর মধ্যে অন্য কি পার্ট আছে না? এই যে আছে, যে পার্ট গুলা কি এডি আর এডি, এটা প্রমাণে আছে, আছে কি নাই? এডি প্রমাণে আছে, আছে এসি আছে, এটা পুরোটা লাগবে, এটা কি? তার মানে এই দুটোর মধ্যে একটা বাদ দিতে হবে। তার মধ্যে এডি প্রমাণে আছে আর এখানে বিডি প্রমাণে আছে। তো এই দুটাকে টার্গেট করতে হবে, এই আর সিই। এই সম্বন্ধে আমরা মতামত কি দিলাম? এই এর সে নিজে কারো অংশ না হলেও তার মধ্যে অংশ আছে, কি আছে? অংশ আছে। বাট এই সিই কি? বিচ্ছিন্ন, রাইট? সে কারো অংশ না, এবং কি তার মধ্যে কোনো কি নেই, অংশ নেই। তাহলে সে বাদ দেবে। বাদ যাওয়ার পরে এখান থেকে আমরা কি লিখবো? এডি কি লিখলে? এডি ইন্টু এ, কথা কি বলে? এসি ইন্টু এবি বা এবি ইন্টু এসি, এটা হচ্ছে 2 নাম্বার। এবার এখন প্রমাণ দেখো, দাও যে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো। 2 থেকে 1 না 1 থেকে 2? দেখো ওই যে এখানে তো মাইনাস, যোগের ক্ষেত্রে তুমি একটা যোগ করে দিলে হয়ে গেল, মাইনাসের ক্ষেত্রে তো হচ্ছে, ভালো করে দেখো এখানে কি আছে? এবি ইন্টু এসি মাইনাস হচ্ছে কি বিডি ইন্টু এসি। তাহলে 1 থেকে 2 নাকি 2 থেকে 2 থেকে করো, বাকিটা নিজেরা পারবে, করো।
এখানে মানে শুধু ঠিকভাবে সব জিনিসটা দুইটা ত্রিভুজে দুইটা করে কোণ অ্যাটলিস্ট সমান করতে হবে। 3.2 এর কাজই হচ্ছে এটা। ব্যতিক্রম আছে কিছু। এবার হচ্ছে ব্রহ্মগুপ্তের নতুন ভার্সন। এটা কিন্তু আবার ব্রহ্মগুপ্ত এমন না যে মনে করে মরে গেছে, মরার পর থেকে সে আপডেট করতেছে ওখানে মাত্র, ব্যাপারটা এরকম না। মানে ব্রহ্মগুপ্তের আমাদের বই হিসেবে আর কি, পুরাতন বইয়ে যেটা ছিল এটা করা হয়ে গেছে, এবং তোমাদের বইয়ে এটা দিছে আর কি, এখন যেটা আসছে সেটা দিছে। তো আগেরটা ছিল ত্রিভুজ সংক্রান্ত। কি সংক্রান্ত? যে কোনো যে কোনো দুইটা বাহুর কি গুণফল হচ্ছে হলো কি বলো, এই সাধারণ বিন্দু হচ্ছে কি তৃতীয় বাহুর উপর কি, মনে আছে? যে কোনো দুইটা বাহুর গুণফল ইকুয়াল টু হচ্ছে এদের সাধারণ বিন্দু হতে অপর বাহুর উপর কি অঙ্কিত লম্ব ইনটু হচ্ছে পরিবৃত্তের কি ব্যাসের কি গুণফল, এই দুটো সমান হয়, মনে আছে? না না, এটা আগেরটা ছিল। এটা দিয়ে আমরা ওই যে বি স্কয়ার ইকুয়াল টু 2r ইনটু এডি করছি, তারপরে a ইকুয়াল টু √3r প্রমাণ করছি। আর এখন হচ্ছে বইয়ে যেটা আছে, বইয়ে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ কি চতুর্ভুজ নাম্বার আউট। এখানে অনেকগুলো কন্ডিশন আছে কিন্তু। এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ হওয়া লাগবে। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে কর্ণগুলো সমকোণ হইতে হবে। এই জন্য আমি বইয়ের মতো করে আঁকাচ্ছি, বইয়ের মতো আঁকা জরুরি না। প্রথমে আমরা চতুর্ভুজ আঁকবো না, প্রথমে হচ্ছে কি কর্ণ যেগুলো আছে কর্ণগুলোকে আমরা হচ্ছে লম্ব করে দিলাই যাতে করে সমকোণ হয়, বুঝতেছি? এবার যদি যোগ করে দেখো, তাহলে এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, পাশাপাশি হচ্ছে কর্ণগুলো পরস্পর কি সমকোণে ছেদ করছে। কি করছে? সমকোণে কি ছেদ করেছে। এখানে নাম দিচ্ছে হলো কি এন। ছেদ করার পর এই লোক বলছে এখন এই ছেদে বিন্দু হতে যে কোনো বাহুর উপর লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব আঁকবো। না, লম্ব আঁকলে সমদ্বিখণ্ডিত করবে না। মনে করো এম থেকে হচ্ছে এই যে এখানে বিসি কে আমরা বিসির উপর লম্ব আঁকবো, ঠিক আছে? বিসির উপর লম্ব আঁকলাম, লম্ব যেভাবে লম্ব হয় আর কি, লম্ব আঁকলাম। একে এটাকে যে বাহুর উপর লম্ব আঁকলাম তার বিপরীত দিকে বর্ধিত করবো, তাহলে বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে। এটা এটা সমাধান। বুঝতেছি? উনার কথাবার্তা বুঝতে পারছি। অনেকে এটা দেখার পরে, বই দেখার পরে খুশি হয়ে যায়, স্যার অনেক ছোট, কিন্তু কিছু বুঝে না। আচ্ছা, আমি তোমাদের বোঝানোর জন্য আর দুই একটা সিনারিও দেখাই। এই যে মনে করো এই যে এরকম করে লম্বা আঁকলাম, এ বি সি ডি। হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজ, পাশাপাশি হচ্ছে কর্ণগুলো পরস্পর কি সমকোণে ছেদ করবে। কি করবে? সমকোণে ছেদ করবে। করার পরে এখন এখান থেকে মনে করো দেখো আমরা এই বাহুর উপর লম্ব আঁকলাম। কি আঁকলাম? লম্ব। আঁকার পর এটাকে পিছনে বর্ধিত করলে এই যে এই দুইটা সমান হবে। অথবা এইখান থেকে মনে করো এই বাহুর উপর লম্ব আঁকলাম। কি আঁকলাম? পিছনে বর্ধিত করলে এটাকে ছেদ করবে। বুঝতেছি না বুঝি নেই? অথবা এই যে এখান থেকে মনে করো এই বাহুর উপর কি আঁকলাম? লম্ব আঁকলাম, এটা পিছনে বর্ধিত করলে কি এটাকে আর এটাকে মানে এটাকে সমান দিয়ে ভাগে ভাগ করবে, সমদ্বিখণ্ডিত করবে। বিপরীত বাহুকে, হ্যাঁ বিপরীত বাহুকে সে সমান দিয়ে ভাগ করবে। ঠিক সে কি বলতে চাইছে সেটা কি বুঝতে পারছি? আমরা একটা করলে হবে, যে এখানে যেটা দেওয়া আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার কর্ণগুলো এম বিন্দুতে কি করেছে? লম্বভাবে কি করেছে? ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি এম থেকে এই বিসি রেখার পর যদি আমরা এম ই লম্ব আঁকি, তাহলে বিসি এর যে বিপরীত বাহু এই লম্বটাকে পিছনে বর্ধিত করলে বিসি এর বিপরীত বাহু এডি, এডিকে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তার মানে ফাইনালি আমাদের প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু বি।
এফ। এখন এখানেও আমাদেরকে ধাপে ধাপে আগাইতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে, আসতে হবে এইদিকে এফ এফ ডি। বাট তোমার দেওয়া আছে যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এখানে, যে এই কোনটা সমকোণ, আবার এখানে লম্বা আঁকা হয়েছে, তাই না? তাহলে এই দিক থেকে আস্তে আস্তে এইদিকে আসতে হবে, এফ ইকাল টু এফ ডি। দেখো প্রথমে আমরা লিখলাম বিএমসি। বিএমসি যে কোনটা আছে বলো, সবাই একসাথে বলো, এই কোনটার মান কত? 90 ডিগ্রি। বিএমসি এক সমকোণ। তোমরা এই প্রমাণটা হচ্ছে তোমরা আমি যেভাবে লিখছি এভাবে করবা, কারণ বইয়েরটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কেউ বুঝবে না, মানে ওরা যেভাবে লিখছে। কত সহজে লিখে ফেলছে না? বলো বিএমসি যেটা আছে, ওরা প্রথমে বলছে সমকোণ, এই সমকোণটা আমরা কাজে লাগাবো। এখন প্রশ্ন হতে পারে স্যার এখানে চারটা কোণাতে সমকোণ, এটা এটা কেন বিএমসি নিব? লম্বটা কোন দিকে আঁকা হয়েছে? লম্বটা এই দিকে, তাহলে এই পাশে নিব। লম্ব যদি এখানে আঁকি তাহলে এই পাশটা নিব। বুঝতে যে কথা? লম্ব যদি আমরা এই পাশে আঁকতাম তাহলে এই কোণটা নিয়ে কাজ করতাম, এই সমকোণটা। এটাকে দুই ভাগ করে কি লেখা যায় বলো? আর একটা হচ্ছে ইএমসি বা সিএমই, একটা হচ্ছে কি সিএমই, এক সমকোণ, একই কথা। এটা এক লেখা যায় তো? হ্যাঁ, সমস্যা নেই। তবে এক সমকোণ লেখা ভালো। আমাদের স্কুলে এক টিচার পড়া ধরতেছে, এখন এক স্টুডেন্ট পারে না। কেন বলছে, এই ভাইয়া তোর বাপের নাম কি? সবাই হাসতেছে। কেন হাসতেছে বলো? অন্য সবাই যারা আছে বলছে এই তো বাপের নাম, অন্যদের জিজ্ঞাসা করছে, কিন্তু ওর যখন জিজ্ঞাসা করছে তখন সবাই হাসতেছে। কেন? স্যারের মেয়ে ছিল, কি ছিল, মানে স্টুডেন্টটা স্যারের কি ছিল, মেয়ে ছিল। এখন স্যারে জিজ্ঞাসা করতেছে পড়া পারস না, তোর বাপের নাম কি? আচ্ছা, এবার বাকি যে ত্রিভুজ দুইটা আছে, দেখ আমরা যে দুইটা কোণ নিলাম, এই একটা আর হচ্ছে এই একটা, এইটা হচ্ছে ত্রিভুজ এন বি, বিএমই এর একটা কোণ, আর এই কোণটা হচ্ছে কি সিএমই এর একটা কোণ। কোনটা নিব? যে কোনো একটা নিলে হবে। চিনি। তাহলে ত্রিভুজ বিএমই, এই ত্রিভুজের মধ্যে বিইএম কোণ সমান সমান কি বলো? এক সমকোণ। তাহলে বাকি দুইটার যোগফল কি হবে? বিএমই আর একটা হচ্ছে কি এমবিই, এই দুইটা মিলে কি হবে? এক সমকোণ। এখন এই যে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে হলো যে সমীকরণ না বাড়িয়ে এক নাম্বার সমীকরণ থেকে যদি এক সমকোণের মান বসাই, কত? বিএমই প্লাস হচ্ছে কি সিএমই, কোথেকে বসাইলাম? এক নাম্বার সমীকরণ থেকে। বাদ যায় কিছু? বাদ যায়, বাদ যাওয়ার পরে কি থাকে? এমবিই সমান সমান কি এমবিই কি কোণ? বৃত্তস্থ কোণ না? হ্যাঁ, কিছুটা মিল আছে, ওই সিডি স্ফেরিক্যাল রেডিয়ান্ট সিডির সাথে মিল আছে। এমবিই যেটা আছে এটা কি কোণ? বৃত্তস্থ কোণ না বলো? কোন চাপের উপর আছে বলো তো দেখি? সিডি। সিডি চাপের উপর আর কোনো কোণ আছে? আমাদের কিন্তু এই দিকে আসতে হবে, এই দিকে। এই যে এই কোণটা আছে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডিএসি অথবা হচ্ছে হলো এফএম লিখতে পারি। কি লিখতে পারি? এফএম লেখা যায়, কিন্তু দেখো ভালো করে দেখো। এমবি কোণটা হচ্ছে কি কোণ? আমাদের টার্গেট হচ্ছে স্টার্টিং দেওয়া আছে এখানে, দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে সমকোণ, আবার এখান থেকে লম্বা আঁকা হয়েছে। এই কনসেপ্ট গুলো দিয়ে আমাদের এই দিকে আসতে হবে, এটা এটা সমান। এই জন্য আমরা এইদিকে আসবো। এখন এইদিকে আসতে গেলে আমাদের এই যে কোণটা আসলো বিএমই, এই কোণটা কোন চাপের উপর আছে দেখো? সিডি।
সিডি চাপের পরে এখানে কোন আছে, যে এই যে কোনটা। তো আমরা এটা সাপেক্ষে লিখলে সিএডি লিখতে পারি, এফ এম লিখতে পারি, এটা লিখলে হবে, কোনো সমস্যা নাই। আর সিএমই এটা কি বিধ্বস্ত কোণ? ই, এটা এখানে আছে, তাই এটা কি এই কোণটাকে এই কোণটা লেখা যায় না? এটা হচ্ছে কি এফ এ কি এম কোণ। একটা কাজ করতে পারে, একসাথে না লিখে প্রথমে সিএমই লিখলাম, তারপরে ব্যাখ্যা করে দিলা যে একই চাপ কিসের উপর, সিডির উপর দরটাই, ঠিক আছে। তার পরবর্তীতে এই এফ এ এম থাকলো, এবার এটাকে চেঞ্জ করি, সিএমই কত হবে, বিপরীত কোণ এফ এ এম, বিপরীত কোণ, ভুল লিখছি, এফ এফ এম এ, কি কোণ, বিপরীত কোণ, বিপরীত কোণ। এবার দেখো, সুতরাং এখন আমরা কি পেলাম, এই কোণটা আর এই কোণটা সমান, এফ এ এম এই কোণটা, আর এখানে আসছে কি এফ এম, এই দুইটা কোণ সমান, একই ত্রিভুজের না, একই ত্রিভুজের দুইটা কোণ সমান হলে কি হবে, সুতরাং হচ্ছে তাহলে এফ এ এম এটার বিপরীত কে, এফ এম, আর এফ এম এটার বিপরীত কে, এফ এ এফ, এ এফ, এখানে এফ এ অথবা লিখলে হবে, এ এফ লিখছি, ঠিক আছে, বুঝছি না, বুঝিনি, যে দুইটা কোণ সমান তাদের বিপরীত বাহুগুলা সমান, এফ এ এম, এফ এ এম এটার বিপরীত হচ্ছে কি এম এফ বা এফ এম, আর এটার বিপরীত কে, এ এফ, বুঝিনি, বুঝছি সবাই? হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজ, এই যে এখানে ত্রিভুজ, এটা এটা লেখা লাগে না আর কি, ডাইরেক্ট এখান থেকে এটা লেখা যায়। এবার দেখো, বাকি অর্ধেক হয়েছে, কি হয়েছে, আমাদের কিন্তু এফ এম ইকাল টু এফ প্রমাণ করলে হবে না, অর্ধেক হয়েছে, কতটুকু হয়েছে, অর্ধেক, বাকি অর্ধেক তোমরা করবা, এবং কোনটা দিয়ে করবা সেটা কিন্তু তোমরা বুঝতেছো, কোনটা দিয়ে করবা। আমরা এখানে, এটা তো ছিল সমকোণ, ওই যে মনে আছে সমকোণ তো থাকবেই, ত্রিভুজ নেওয়া হয়েছে কোনটা বলো, এখানে ত্রিভুজ নেওয়া হয়েছে কোনটা, নেওয়া হয়নি কোনটা, হ্যাঁ ইএমসি, এবার ইএমসি এর সাথে আবার এটা তুলনা করবে, তুলনা করে একই প্রসেসে করো, বাকিটা অর্ধেক করো, যদিও পরীক্ষা করা লাগবে না, পরীক্ষায় অনুরূপভাবে লিখে দিলে হবে। না, আমি চাই তোমাদের বেসিকটা স্ট্রং হোক, তোমরা বাকি অর্ধেক করো, তাহলে আসলে সূত্র দিয়ে দিবে। তাহলে প্রাথমিক স্টেপে আসে, প্রাথমিক স্টেপটা হচ্ছে যে পাশে সমকোণ দেওয়া থাকবে ওই পাশে কোনটা নিবো এটাকে দুই ভাগ করে লিখবো, একটা হচ্ছে বিএমই, একটা হচ্ছে সিএমই। নেওয়ার পরে এখানে যে ত্রিভুজ গুলো আছে, এটা এটা যে কোনো একটা নিবো, আমরা এখানে নিয়েছি কোনটা, বিএমই, বিএমই ধরে আগাইছি, নেইনি কোনটা, তাহলে বলো সিএমই। এবার সিএমই কি, সিএমই তে এই কোনটা কি সমকোণ, তাহলে বাকি এই দুইটা মিলে কি হবে, এখন এর মধ্যে এই কোনটা কি কোণ, বৃত্তস্থ কোণ, কোন চাপের উপর, এ বি এর উপর, এ বি এর উপর আছে, এই যে এই কোণটা সমান হবে, আর এই কোণটা সমান হবে কার, এই যে এই কোণের সমান, বুঝতেছি। আচ্ছা, এখানে অবশ্য কাটাকাটি করে এটা বাদ যাবে, বাদ দিয়ে এটা আসবে, এই কোণটা আসবে, দেখো এই কোণটা আসবে, এটা হবে এটার সমান, মানে করা শুরু করো, করা শুরু করলে এটা লেখো আগে, লেখার পরে বাকিটা করা শুরু করো, নিজে নিজে ইনশাল্লাহ পারবে।
আচ্ছা, কালকে পরীক্ষা তোমরা যখন আসবে তখন আমার থাকার সম্ভাবনা কম। তো তোমরা ওই সাকিবের কাছে কোশ্চেন রাখা থাকবে আর কি, হ্যাঁ? তুমি কখন দিবে? ওই সময় তো মনে হয় পারবে না। বৃহস্পতিবার ক্লাসে তোমাদের টাইম প্ল্যানার ফিক্সড হয়েছে? কার কার হ্যাঁ, হ্যাঁ, তাদের টাইম গুলো ফিক্সড আছে ওই টাইমে দিবে। তোমার টাইম ফিক্সড আছে না? কেন ফিক্সড নাই কেন? প্রতি সপ্তাহে একটা টাইম ফিক্সড করো, প্রতিবারে তো এইভাবে টাইম চেঞ্জ করা যাবে না বা ডিসিশন নেওয়া যাবে না। তাহলে এর সাথে কথা বলিনি, যাওয়ার সময় সাকিবের সাথে কথা বলি। হ্যাঁ, যে 11টা পারবে কিনা। সাতটায় কালে কি বার? না, ও তো সকালে তো মনে হয় পারবে না। বৃহস্পতিবার ফ্রি থাকো না? বৃহস্পতিবার 11টা দিলে আমি পারবো, আমি ওই মঙ্গল বৃহস্পতিবার থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক বলেছিস। বাকিটা পারছো? ওর তাড়াতাড়ি করা যাবে। এই যে এটা থাকবেই, দেখো এটা থাকবে, এটা কি সমকোণ না? এটা থাকবে। একবার এই ত্রিভুজ নেওয়া হয়েছে, এই কোণ সমকোণ, বাকি এটা কি দুটো মিলে সমকোণ। দুইটা তুলনা করে যে কোণগুলো আসবে এগুলো একটা বিপরীত কোণ আর একটা কি বিধ্বস্ত কোণ নিব, শেষ। এবার হচ্ছে আবার এটা আসবে, সমকোণ থাকবে, এবার ত্রিভুজ নিব কোনটা? এই ত্রিভুজটা। এই কোণ সমকোণ, বাকি এই দুটো মিলে কি এক সমকোণ। এটার সাথে তুলনা করবো, তুলনা করলে একটা বাদ যাবে, বাকি দুইটা কোণ সেম ভাবে আগাম আগাম। তাই না? একই একই কোণ না? যায় যায়, কাটা যাবে না, কাটা যাবে। দেখো এবিসি কোণ এক সমকোণ, বাকি আছে কি কি তাহলে? বাকি আছে হচ্ছে একটা কোণ হচ্ছে কি সিএমই কোণ, আর একটা কোণ কি এমসিই বা ইএম ইসিএম, তাই না? যে কোনো একটা। হ্যাঁ, এবার হচ্ছে এরপরে কাজ আগের মতো মান বসাবো, কি বসাবো? সিএমই, আর হচ্ছে এখানে হচ্ছে দেখো এটুকু কিন্তু কারো বুঝতে সমস্যা আছে? এটা আছে? নাই। এই এক সমকোণের পরিবর্তে আবার এই যে যেটা সমকোণ, যেটাকে দ্বিভাগ করা হয়েছে, ওইটা আবার ব্যবহার করবো। ব্যবহার করলে এবার বাদ যাবে কি? বাদ যাওয়ার পরে কি থাকে? আচ্ছা, তো একটা হবে বিধ্বস্ত কোণ আর একটা হবে কি তার বিপরীত কোণ নিতে হবে। বিধ্বস্ত কোণটা, বিধ্বস্ত কোণটা এই দুইটার মধ্যে কোন চাপের উপর আছে? এবি চাপের উপর এই পাশে কোনো কোণ আছে? এই পাশে? ভেরি গুড, এফটি এম। এফডি কি এম, এই যে এফডি এম। আর এই পাশে আপাতত ঠিক রাখলাম। একই চাপ কিসের উপরে?
এ বি এর উপর ধরনের মান। এবার হচ্ছে এফডিএম থাকলো আর বিএফই কে আমরা কি লিখবো? বিতস্ত কোণ, মানে এটা হচ্ছে বিপরীত কোণ নিব, বিএবি। এই কোণটা, এটার বিপরীত কি? এফ এফ ডি। এবার দেখো এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজের মধ্যে আমরা কি পেলাম? একটা এফডিএফ এই কোণটা, আর একটা কোণটা এফএমডি। এই দুইটা কোণ সমান, তাহলে এদের কি বিপরীত বাহুগুলা সমান হবে। এফডিএফ এটা বিপরীত কে? এফএম। আর এফএমডি এর বিপরীত ডিএফ বা এফডি। ডিএফ কি? এখন দেখো আগেরটা কি ছিল? এফএম ইকুয়াল টু কি ছিল? আর এখন এফএম ইকুয়াল টু কি আসছে? সুতরাং এটাকে যদি আগেরটাকে 2 ধরো, এটাকে 3 ধরো। কি ধরো? 3। ওইটা কই যেটা লাস্টে আসছিল ওটাকে 2 ধরো, এটাকে 3 ধরো, তাহলে 2 আর 3 থেকে আমরা কি লিখতে পারি বলো? দুইটাই হচ্ছে কি এফ এফ। এফ ইকুয়াল টু কি? এফডি। প্রমাণ হয়ে গেল। তো যেটা বললাম, শেখার জন্য, ভালো করে বোঝার জন্য আমরা দুই ভাবে করছি, বাট পরীক্ষার সময় যেহেতু বইয়ে কি আছে, অনুরূপ ভাবে আছে। কি আছে? অনুরূপ ভাবে। তো প্রথম অর্ধেক করার পরে তুমি যদি বাকিটা অনুরূপ ভাবে লিখে দাও, তোমাকে বোর্ড পরীক্ষায় নাম্বার দিয়ে দিবে, ফুল নাম্বার দিয়ে দিবে। স্কুলেও দেওয়া উচিত, কারণ যেহেতু বইয়ে আছে। স্কুলে যদি আসে পুরোটাই দিয়ে দিও, না করলেও সমস্যা নাই। স্থানাঙ্ক জ্যামিতি আছে, ভেক্টর আছে, শিখো। মানে বেসিক শিখতেছো না, এটাই কাজে লাগবে তোমার। তোমার বেসিক গুলো লাগবে, ছোট ছোট বেসিক গুলো। এটা হলো মেরু অনুপাতের জাস্ট বেসিকটা। তারপরে এবি স্কয়ার, যে এইগুলো রুট 3 আর এই বেসিক গুলো কাজে লাগে। বাট জ্যামিতি তোমাদের এখানে শেষ, 19 শেষ। মিলাই দেওয়ার সম্ভাবনা কম, দিতে পারে। পুরোটাও আসে, আংশিকও আসে। ভেক্টর তোমাদের ছিল, ভেক্টর সহজ আছে, ভেক্টর সহজ আছে। হ্যাঁ। এটা না, আর আর বাকি আছে। ওই যে এস জি ও একই রেখা অবস্থিত, একটা ক্লাস লাগবে, একটা ক্লাসে শেষ হয়ে যাওয়ার কথা। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট না ভাবতেছি 10 করাবো, দ্বিপদী বিস্তৃতি। কোনটা? এমসিই কি কোন, এটা বলো? বিধ্বস্ত কোণ না? কোন চাপের উপর? এবি চাপের উপর এই পাশে এইদিকে কোনো বিধ্বস্ত কোণ আছে? দেখো, এই যে ডি থেকে গেল, বুঝতেছি এবার? কারণ ইনফরমেশন এইদিকে দেওয়া আছে, এখান থেকে এইদিকে আসতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? নাই, তাহলে লেখা শেষ না হলে লেখা শেষ করে যাও, আর লেখা শেষ হয়ে গেলে আজকের মতো চলে যাও।